অবাক হলেও ঘটনাটি একদম সত্যি। ঘটনাস্থল হুগলির চুঁচুড়ার সিংঘি বাগানের বাসিন্দা ইতি বিশ্বাস পশুপালন ও ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান। স্বামী রোগশয্যায়, একমাত্র ছেলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ইতি কার্যত দিশেহারা জীবনে দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে বাড়িতে আরও একটা দুর্ঘটনা। বাড়িতে থাকা 10টি হাঁসের মধ্যে 3টি হাঁস হঠাৎ মারা যায়, আর তা দেখতে পেয়েই সন্দেহ শুরু হয় ইতি দেবীর। হাঁসের মৃত্যুতে কেন হঠাৎ করে সন্দেহ তৈরি? হাঁসের অস্বাভাবিক মৃত্যু। 3টি হাঁস কিছু মুড়ি খেয়ে ছটফট করতে করতে জলে চলে যায়। মুড়ির প্যাকেট তুলে ইতি দেবী দেখেন এক অদ্ভুত গন্ধ রয়েছে। সন্দেহ হয় ইতি বিশ্বাসের। হাঁসের মধ্যে প্রথম যখন হাঁস ঘর খুলি তখন হাঁস একটা খাবার পেয়ে খাবার খায়, কিন্তু ওই খাবারটা আমরা দেইনি। মুড়ি ছিল, মুড়ির মধ্যেই জল দিয়ে বিষটা মাখিয়ে রেখে গেছিলো। কিন্তু ওইটা পরে আমি দেখতে পেয়ে যে ওইখানে একটা খাবার পড়ে আছে, কিন্তু আমার অত সন্দেহ হয়নি যে খাবারটা আমি দেইনি। কিন্তু খাবারটা কোথা থেকে আসলো কেন সন্দেহ হয়নি, আমার নিচে ভাড়াতে থাকে। আমি ভেবেছি সে দিয়েছে মহিলা। এবারে ও যখন বন্ধ করছে হাঁসগুলো দৌড়াতে দৌড়াতে জলে চলে যাচ্ছে, আর মানে পড়ে যাচ্ছিলো, এদিক ওদিক টল খাচ্ছিল। তখন আমার মনে হচ্ছে এই ব্যাপারে এরকম খাবার খেয়ে তো হাঁস তো কোনো দিন এরকম করে না, আর আমি তো খাবার দিয়ে দাঁড়িয়ে রয়েছি, প্রতিদিনই দাঁড়িয়ে থাকি খাবার দিয়ে। তখন আমি হাঁস এরকম গন্ধ শুনছি, মুড়িটা বিচ্ছিরি গন্ধ, তা আমি মুড়িগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর ওই কাগজটা আমার কাছে, তখন আমি ভাবলাম যে না, আমার তো পিছনে এরকম শত্রু লেগেই রয়েছে, তাহলে আমি দেখি এটা কি করা যায়। তো আমাদের সদস্য কার্তিক মাহান্তি, ওনার কাছে গেছি যে দাদা আমার দেখেন হাঁসকে এরকম বিষকে খাইয়ে রেখে দিয়েছে, তা হাঁস যখন বিষ খেয়ে নিচ্ছে এখন অবধি জানতে আছে, যদি মারা যায় তাহলে কিন্তু আমি একটা স্টেপ নেব। এরপরে শুরু হয় ইতি বিশ্বাসের আরও এক তীব্র সমস্যা। অভিযোগ করতে গিয়ে একের পর এক ঝঞ্ঝাট বাড়ে ইতি বিশ্বাসের। স্থানীয় সদস্য ইতিকে জানান, তিনি পুলিশের দ্বারস্থ হতে বলেন। পুলিশে অভিযোগ জানালে তাঁরা বাড়ি গিয়ে তদন্ত করেন, জানান পশু হাসপাতালে যেতে। হাসপাতাল তাঁকে বলে পুলিশের অভিযোগপত্র লাগবে। এই করতে করতে দিন পেরিয়ে যায়। অবশেষে দ্বারস্থ হন হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর কাছে। তাঁর হস্তক্ষেপেই অবশেষে মৃত হাঁসগুলি ময়নাতদন্তের জন্য কলকাতা পাঠানো হয়। উনি যে অভিযোগটা করেছেন যে 3টে হাঁসকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে, আমাদের হুগলি জেলার ভেটেরিনারি হসপিটালে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, পরিকাঠামো সেই নেই যে যদি কাউকে যদি বিষ দিয়ে কোনো পশুকে মেরে ফেলা হয়, এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে সেটাকে ডিটেক্ট করবার জন্য। তো আমরা সঙ্গে সঙ্গে যখনই খবর পেলাম, আমরা ডিভিও ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসারের সঙ্গে কথা বললাম। উনি বললো যে এই প্রসিডিওর করতে হবে। আমি ওনাকে নিয়ে এসেছি। আমাদের থানার প্রত্যেক অফিসার আমাকে খুব সহযোগিতা করেছে এবং ওনারা লিখে দিয়েছে যে এই ডেড বডি, অর্থাৎ যে 3টে হাঁস মারা গেছে, সেই 3টে হাঁসের উপর পোস্টমর্টম করার জন্য ওনারা লিখে দিয়েছেন। এখন আমরা ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটালে যাব, ওখানে প্রসিডিওর মেনটেন করে আমাদের সঙ্গে এএসআই একজন আছে, উনি এটাকে নিয়ে আমাদের ফরেন্সিক সায়েন্টিফিক ল্যাবরেটরি বেলেঘাটাতে চলে যাবে। কলকাতার বেলগাছিয়া স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে নমুনা। তারপরেই হাঁসগুলো সত্যিই বিষ প্রয়োগ করে মারা হয়েছিল কিনা পরিষ্কার হবে চিত্রটা। TV9 বাংলা ডিজিটাল।